আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে স্নান করে ছাদে জামা কাপড় মিলে একটু গাছপালাগুলো দেখে জল দিয়ে পুজো করতে বসবো। আর ছাদ থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই যে ওখানে আমাদের মুরগি ঘর ওখানে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমাদেরকে এক্ষুনি বললাম যে আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে, পুজোর জোগাড় করে পুজো করে মুরগিকে খেতে দিতে যাব। তো আজকেও আমার জুতোটা পাইনি বলে আমার হাজব্যান্ডের জুতোটা পরে চলে যাচ্ছি মুরগিকে খেতে দিতে। অনেকদিন মুরগিকে ছাড়া হয়নি, তো আজকে ছেড়ে দিচ্ছি, একটু ওরা একটু খেলা করুক। তো সারাদিন যা হোক করে কেটে গেল। সন্ধেবেলা গোপালের পুজো করব বলে বসেছি। কালকে তো দোল পূর্ণিমা, তাই গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছি। আর এদিকে পূজার জোগাড় করে নিচ্ছি। আজকে পুজোতে খেজুর আপেল দেব, আর বেদানা আর লেবুটা কালকে পূর্ণিমা পুজোতে দেওয়া হবে। এখানে আপেল খেজুর ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা গুড় বাতাসা, আমার শাশুড়ি মা গুড় বাতাসা এনে রেখে দিয়েছিল। একটা তুলসী পাতা দিয়ে গোপালের কাছে বসিয়ে দিলাম। গ্লাসে জল, তাতে তুলসী পাতা দিয়ে গোপালের ভোগ দেব বলে দিয়ে দিলাম। তারপর এদিকে বাকি পুজোর জোগাড় করে নিচ্ছি। এই যে শাঁখে একটু জল দিয়ে তুলসী পাতা দিয়ে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম। এদিকেও তুলসী পাতার ফুল দিয়ে দিয়েছি, চন্দনটা ঘষা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটু কর্পূর, আর এটা হচ্ছে একটা সুগন্ধি জল, জানি না এটাকে কি বলে, মিক্সড করে নিলাম। তারপর গোপাল সোনাকে একটু দুলিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দুলছে, কি খুশি হচ্ছে গোপাল। প্রত্যেক বছর আমাদের এই দোল উৎসবের সময় গোপালকে এরকমভাবে দোলনায় বসিয়ে দোলানো হয়। আর একাদশীর দিন আমাদের বাড়িতে মণ্ডলী হয়, 50 জনের মতো খাওয়ানো হয়, কীর্তন হয়। তো এবারে তো আর সেরকম ভিডিও করার মতো সময় পাইনি, পরের বারে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ভাগবত পাঠও হয়, আরও অন্যান্য জায়গা থেকে দুটো গোপাল আসে, তাদেরকেও দোলানো হয়। আর এদিকে আমার পুজো শেষ হয়ে গেছে, এবার গোপালকে শয়ন দেব, তাই ফুলগুলো নামিয়ে নিচ্ছি। আর গোপালকেও দোলনা থেকে নামিয়ে নিচ্ছি এখানেই শয়ন দেব বলে। এই যে দেখতে পাচ্ছ, এই যে গলার হার, বাঁশি, এগুলো সব রূপোর তৈরি করেছে আমার শাশুড়ি মা। হাতের বালা, পায়ের নূপুর সব তৈরি করে নিয়ে এসছে ভালোভাবে মাপ করে। তারপর এখানে ওর বিছানাটা ঠিক করে দিচ্ছি, তারপর ওকে শয়ন দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন নূপুরটা প্রত্যেকবারে খুলে আমার কোলের পড়ে যায়, আবার পরিয়ে দিলাম ওর পায়ে, তারপর মশারিটা টাঙিয়ে দিলাম। তারপর পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।